Welcome to my channel Anando Classroom. Today I am going to share or discuss a story a Police Crow for Standard 2. আজ আমি স্ট্যান্ডার্ড 2 এর পরবর্তী গল্প পুলিশ ক্রো একটা নির্বোধ কাক যেটা শেয়ার করতে যাচ্ছি। তো তোমরা এখানে নিশ্চয়ই একটা কাক আর একটা শেয়ালের ছবি দেখতে পাচ্ছ। তো গল্পটা মনে হচ্ছে এদেরকে। তো চলো শুরু করি। A crow was very hungry. একটা কাক ছিল খুবই ক্ষুধার্ত। He flew here and there. সে এখানে সেখানে উড়ে বেড়াতো for food. খাদ্যের জন্য। Suddenly he saw a slice of bread. হঠাৎই সে দেখলো এক টুকরো পাউরুটি near a shop. একটা দোকানের নিকটে। The crow took the bread. বলছে কাকটা সেই টুকরোটা নিল, পাউরুটির টুকরোটা, and flew up to a tree. এবং একটা গাছের কাছে উড়ে গেল and sat on its branch এবং তার শাখায় গিয়ে বসলো। A fox was passing by. একটা শিয়াল সেই দিক থেকেই যাচ্ছিল, সেই পথ দিয়ে যাচ্ছিল বা পাশ দিয়ে যাচ্ছিল। He was very clever. সে ছিল খুবই চালাক। He saw the crow. সে কাকটাকে দেখলো and thought এবং ভাবলো I must have that slice. আমার অবশ্যই সেই পাউরুটির টুকরোটা চাই। The fox began to admire the crow. সেই শেয়ালটা শুরু করলো কাকটার প্রশংসা করতে। He said, you are a fine bird. তুমি হও একটা সুন্দর পাখি, and you have a sweet voice. এবং তোমার আছে একটা সুমিষ্ট বা সুন্দর কণ্ঠস্বর। Can you sing a song for me? তুমি কি আমার জন্য একটা গান গাইতে পারো? The foolish crow was very pleased. সেই নির্বোধ কাকটা খুবই সন্তুষ্ট হলো and began to কা এবং কা করতে শুরু করলো। At once ঠিক তখনই the slice fell on the ground. পাউরুটির টুকরোটা মাটিতে পড়ে গেল। At once the slice fell on the ground. পাউরুটির টুকরোটা মাটিতে পড়ে গেল। The fox picked the slice এবং শেয়ালটা সেই টুকরোটা তুলে নিল and ran away এবং দৌড়ে পালালো। তো এবার আমরা তো এই গল্প থেকে আমরা কি শিখলাম বা বুঝলাম যে ধূর্ত লোকেদের বা ধূর্ত কাউকে কখনো বিশ্বাস করা উচিত নয়। তো এইবার আমরা এই গল্পের এক্সারসাইজ গুলো কমপ্লিট করার চেষ্টা করব। পুলিশ ক্রো। তো এক্সারসাইজ নাম্বার 1, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। নিম্নলিখিত কোশ্চেন গুলো উত্তর দাও। হাউ ওয়াজ দ্য ক্রো? কাকটা কেমন ছিল? দ্য ক্রো ওয়াজ ভেরি হাংরি। হোয়াট ডিড দ্য ক্রো ডু? কাকটা কি করতো? দ্য ক্রো ফ্লিউ হেয়ার অ্যান্ড দেয়ার ফর ফুড। কাকটা এখানে সেখানে উড়ে বেড়াতো খাবারের জন্য। হু স দ্য স্লাইস অফ ব্রেড? দ্য ক্রো স দ্য স্লাইস অফ ব্রেড। অর্থাৎ কাকটা দেখেছিল সেই, কে দেখেছিল পাউরুটির টুকরোটা? কাকটা দেখেছিল সেই পাউরুটির টুকরোটা। হোয়ার ডিড দ্য ক্রো সিট অন? দ্য ক্রো স্যাট অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি। কোথায় বসেছিল কাকটা? কাকটা বসেছিল একটা গাছের শাখায়। হু বিগান টু অ্যাডমায়ার দ্য ক্রো? কে শুরু করেছিল কাকটার প্রশংসা করতে? ক্লেভার ফক্স or a fox began to admire the crow. তো একটা চালাক শেয়াল যে শুরু করেছিল কাকটার প্রশংসা করতে। হু বিগান টু কাকা? দা কে শুরু করলো কাকা করতে? দ্য ক্রো বিগান টু কাকা। কাকটা কাকা করতে শুরু করেছিল। 2 নাম্বার, কমপ্লিট দ্য সেন্টেন্স, অর্থাৎ বাক্যটা পূরণ করো। এ ক্রো ওয়াজ ভেরি হাংরি। দ্য ক্রো ফ্লিউ আপ টু এ ট্রি অ্যান্ড স্যাট অন ইটস ব্রাঞ্চ। The fox began to admire the crow. The foolish crow was very pleased and began to caw. Number D. Number E. The slice fell on the ground. Number F. The fox picked the slice and ran away. তো এবার আমরা নাম্বার 3 থেকে নাম্বার 5 পর্যন্ত এক্সারসাইজগুলো সলভ করার চেষ্টা করব। দেখো, fill in the blanks with following pronouns, অর্থাৎ নিম্নলিখিত প্রোনাউনগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। নাম্বার 3 এ, নাম্বার এ, দ্য ক্রো ওয়াজ হাংরি, হি ফ্লিউ হেয়ার অ্যান্ড দেয়ার। নাম্বার বি, ইউ আর এ ফাইন বার্ড। নাম্বার সি, দ্য ক্রো took the slice and held it tightly. Number D, you have a sweet voice. Number E, he gives me a pen. Number F, we go to school daily. So এবার নাম্বার 4, rearrange the letter to make a word. Number A, crow. Number B, fox. Number C, slice. Number D, sweet.
নাম্বার ই ট্রি, নাম্বার এফ বার্ড, নাম্বার জি সং, নাম্বার এইচ বিক, বিক মানে চঞ্চু বা পাখির ঠোঁট। 5 রাইট দ্য অপোজিট অফ আন্ডারলাইন ওয়ার্ডস, নেয়ার ফার মানে নিকটে দূরে, ক্লেভার ফুল অর স্টুপিড চালাক, যার বিপরীত হচ্ছে বোকা বা নির্বোধ, অ্যাডমায়ার অ্যাবোর প্রশংসা করা, অ্যাবোর মানে ঘৃণা করা, ফাইন সুন্দর, অপোজিট আগলি বা ডার্ক কুৎসিত বা কালো, আর সুইট মিষ্টি, যার অপোজিট হার্স বা কর্কশ। দ্যাটস অল ফর টুডে, আজ এই পর্যন্ত।